আজকে একটি ঘটনা এক ভাইয়ের মুখ থেকে শুনে মনটা খুবই ভারাক্রান্ত হয়ে গেল। ভাইটি বলতেছিল, এক ভাই অনেক টাকা পয়সা খরচ করে বিদেশের মাটিতে চলে গেছে, সফলতা পাচ্ছে না। এদিকে তার বাবা তাদের পরিবার চালানোর জন্য, পরিবারের ভরণ পোষণ করানোর জন্য অনেক কষ্ট করতেছে, একা একা মাঠে ঘাটে কাজকাম করে তার পরিবার পরিচালনা করতেছে। তো হঠাৎ করে তার বাবা অসুস্থ হয়ে যায়। তো তার বাবা অসুস্থ হওয়ার পরপরই যে ভাই বিদেশ চলে গেছেন ওই ভাইয়ের ইনকামও বেড়ে যায়। যে ভাই একসময় বাড়িতে 10-20 হাজার টাকা পাঠাতে পারতো না, সেই ভাই মাসে লাখ লাখ টাকা পাঠাতো। তার বাবা অল্প অসুস্থতা থেকে শুরু করে এক পর্যায়ে সে প্যারালাইসিস হয়ে যায়, ঘরে পড়ে যায়। তো ওই ভাই বিদেশ থেকে টাকা পাঠায় বাবার চিকিৎসা করায়। আর মাঝে মধ্যে বাবাকে বলে, বাবা তুমি কি অবস্থা তোমার? বাবা বলে, না আমার কোনো উন্নতি নেই বাবা, আমার তো ভালো হওয়ার কোনো পথ দেখি না। তো এভাবে অনেক টাকা পয়সা খরচ করার পরে ভাইটি বিরক্ত হয়ে মাঝে মধ্যে বাবাকে বলতো, তুমি মরো না কেন, তোমার জন্য আমার অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। তো এক পর্যায়ে তার বাবা প্রচণ্ড অসুস্থতায় আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে যান। এদিকে ওই ভাইয়ের চাকরিটাও চলে যায়। তো তার বাবা মরার পরে সেই ভাইটি বুঝতে পেরেছে যে তার বাবার উসিলায় তার চাকরিতে উন্নতি হয়েছিল। তো তার বাবাকে বকা দিত, তুমি মরো না কেন, তোমার জন্য আমার টাকা পয়সা নষ্ট হয়ে যাচ্ছে। এই কথাগুলো একসময় বলতো তার বাবা যখন জীবিত ছিল। কিন্তু বাবা যখন মারা যায় তারপরে সে বুঝতে পারে, আরে আমি ভুল করছি, আমার বাবার মাধ্যমে আমার এই রিজিকটা আমার কাছে আসতো, আমার বাবার ওসিলায়। তো বাবা যখন মারা গেল তার চাকরিটাও চলে গেল, সে এখন অসহায়। তো সেই ভাই রিকোয়েস্ট করে অন্য এক বন্ধুকে বলেছে, ভাই তোর বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে? ভাই বলছে, হ্যাঁ আমার বাবা মা বেঁচে আছে। তো ওই ভাই কাঁদতে কাঁদতে বলছে, ভাই বাবা মায়ের জন্য খরচ করতে কখনোই দ্বিধাবোধ করো না, কৃপণতা করো না। বাবা মা অনেক মূল্যবান জিনিস। তাই আমার ইচ্ছা হয় আমার বাবা মাকে আমি সেবা করি, খেদমত করি, তাদের পাশে থাকি, কিন্তু আমিও পেরে উঠি না। আমার ইচ্ছা হয় বাবা মার জন্য খরচ করি, কিন্তু আমার যে স্বল্প আয়, এই আয় থেকে আমি আমার বাবা মায়ের জন্য তেমন কিছুই করতে পারি না। আমার মনে চায় কিন্তু করতে পারি না। তো আমার কথা হচ্ছে, আমি যখন অসহায় ছিলাম, আমার বাবা মা, অর্থাৎ আমি যখন ছোটো ছিলাম, শিশু থেকে শুরু করে যতদিন পর্যন্ত আমি বালেগ হইনি এ পর্যন্ত আমার বাবা কখনও আমাকে ফেলে দেয় নাই। আমাকে লালন পালন করছে, আমাকে ভরণ পোষণ করছে, লেখাপড়ার জন্য চেষ্টা করছে। তো আমি এখন কেন তাদের পাশে থাকবো না? কেন তাদের পাশে থাকতে পারি না? কেন তাদের পেছনে অর্থ খরচ করতে আমার কষ্ট হয়, আমার দ্বিধা হয়? আসুন আমরা সকলেই চেষ্টা করি আমাদের বাবা মার জন্য আমরা কিছু করি। তারা জীবিত থাকা অবস্থায় তাদের জন্য আমরা খরচ করি, তাদেরকে আমরা ভালোবাসি, তাদের পাশে থাকি। তাদেরকে সন্তুষ্ট করার জন্য আমাদের জীবনে সর্বস্ব দিয়ে হলেও আমরা চেষ্টা করে যাই। কারণ এক সময় হয়তো বা আমি চলে যাব, বাবা থেকে যাবে। অথবা এমনও হতে পারে যে আমি আছি, আমার উন্নতি হচ্ছে, আমার টাকা পয়সা আছে, কিন্তু আমার বাবা দুনিয়াতে আর নাই। আমি চাইলেও আর বাবা মায়ের পাশে থাকতে পারবো না। তাই আসুন, যাদের বাবা মা সামনে আছে অর্থাৎ জীবিত আছে, আমরা অবশ্যই তাদের সঙ্গে ভালো ব্যবহার করব, তাদেরকে রাজি খুশি করার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করব, তাদের মনে কষ্ট দেব না।